একসময় এই জগৎ কিছুই ছিল না, না ছিল মাটি, না ছিল আকাশের তারা, আর না ছিল সাগর বা সুন্দর ফুল। সব কিছু ছিল শূন্য ও অন্ধকার। কিন্তু সেই অন্ধকারের মধ্যে ঈশ্বর ছিল। তার ছিল একটা মহান ও আশ্চর্য পরিকল্পনা, একটা সুন্দর পৃথিবী সৃষ্টি করার। ঈশ্বর কইল আলো হোক, আর সঙ্গে সঙ্গে অন্ধকারের মাঝত আলো জ্বলি উঠিল। ঈশ্বর সৃষ্টি করিল আকাশ, সমুদ্র, নদী ও পর্বত। আস্তে আস্তে পৃথিবী হয়ে উঠিল সুন্দর ও জীবন্ত। পৃথিবী ভরে উঠিল সবুজ গাছগাছালি, রঙিন ফুল, পাখি ও অনেক প্রাণী। সবকিছু ঈশ্বরের সৃষ্টি। তারপর ঈশ্বর মাটি থেকে প্রথম মানুষ সৃষ্টি করলেক, আর নাম রাখিলেক আদম। ঈশ্বর দেখিলেক আদম একেলায়, ওই জন্যে আদমের জন্য একটা সঙ্গী সৃষ্টি করিলেক, নাম হইল হবা। ঈশ্বর উমাক এখন বাগানত থাকি দিলে, কিন্তু এক গাছের একটা ফল খাবার মানা করি। একদিন একটা সাপ আসি হবাক প্রলোভন দেখাইল, আর উমায় ঈশ্বরের কথা না শুনি সেই মানা করা ফলটা খাইল। এর ফলে পৃথিবী ঢুকিলেক পাপ, আর মানুষও কষ্ট, দুঃখ ও মৃত্যু ভোগ করি লাগিল। মানুষক উদ্ধার করার জন্য ঈশ্বর তার একমাত্র বেটাক পৃথিবীত পাঠালেক, যায় বেথলেমের এক সাধারণ গোয়ালঘরে জন্ম নিলেক। নাম হলেক যিশু। যিশু অনেক আশ্চর্য কাজ করিলেক। যিশু রোগী সুস্থ করিলেক, অন্ধক চোখ খুলে দিলেক, আর মানুষক ভালোবাসা শেখালেক। কিন্তু মানুষের পাপের জন্য যিশু ক্রুশে মৃত্যুবরণ করে হল। যিশু আমার জন্যে নিজের জীবন দিলেক। 3 দিন পরে এক আশ্চর্য ঘটনা ঘটিল। যিশু মৃত্যুক জয় করি আবার জীবিত হয়ে উঠে। যিশু হামার পাপের জন্য নিজেকে উৎসর্গ করিলেক, যাতে হামা ক্ষমা ও নতুন জীবন পাই। জেলা হামা হামার ভুল বুঝা পাই এবং ঈশ্বরের ক্ষমা চাই, সেলা হামাক ঈশ্বর ক্ষমা করেন। কিন্তু যদি হামা ঈশ্বরক না মানি ও পাপের পথেই থাকি, তাহলে ঈশ্বর আমার জন্য অন্ধকার ও কষ্টের পথ রাখিস। যা ঈশ্বরক ভালোবাসে আর তার পথ অনুসরণ করে, তার জন্য আছে স্বর্গ। স্বর্গ একটা শান্তি ও আনন্দের জায়গা। স্বর্গ হইল ভালোবাসা ও আলোর রাজ্য।